একসময় ভারতীয়দের জন্য সাগর ছিল নিষিদ্ধ। ভারতীয়রা সাগরে হাত দিতে পারত না। তারা নিজেদের দেশের সমুদ্র থেকে লবণ তুলতে পারত না। সেই সময় লবণ বানানোর অধিকার ছিল কেবল ব্রিটিশদের। যদি তারা লবণ কিনতে চাইতো তবে তা ব্রিটিশদের কাছ থেকে কড়া দামে কিনতে হতো। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসও হয়ে গিয়েছিল ঔপনিবেশিক শোষণের হাতিয়ার। কিন্তু এক মানুষ মাথা তুলে বলেছিলেন, এবার যথেষ্ট হয়েছে। তার নাম মহাত্মা গান্ধী। ব্রিটিশদের অন্যায়ের নিয়মে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এই অবিচারের জবাব দেবেন অহিংস পথে। তিনি হাঁটতে শুরু করলেন টানা 24 দিন ধরে। হাঁটলে প্রায় 240 মাইল পথ তার বাড়ি থেকে সাগর পর্যন্ত। যখন তিনি সমুদ্র তটে পৌঁছালেন, তিনি নত হয়ে মাটি থেকে এক মুঠো লবণাক্ত কাদা তুলে নিলেন। তারপর সেই কাদা থেকেই তিনি নিজের হাতে লবণ তৈরি করলেন। তিনি বললেন, এই লবণ আমাদের, এই ভূমিও আমাদের। এই ক্ষুদ্র কাজটি ছিল এক বিশাল প্রতিরোধের প্রতীক। তিনি ব্রিটিশ আইনের চোখে অপরাধী হলেন, কিন্তু কোটি ভারতীয়ের চোখে হয়ে উঠলেন স্বাধীনতার প্রতীক। গান্ধীর সেই লবণ হাতে নেওয়ার দৃশ্য মানুষকে বদলে দিল। লক্ষ লক্ষ মানুষ নিজেরা লবণ তৈরি করতে শুরু করলো, আর তা দেখে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেল। গান্ধীকে গ্রেফতার করা হলো। তার সঙ্গে প্রায় 60,000 ভারতীয়কেও কারাগারে নেওয়া হলো। কিন্তু ততক্ষণে আগুন জ্বলে উঠেছে, অহিংসার আগুন, স্বাধীনতার শিখা। বছর কয়েক পর ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়, আর ইতিহাস প্রমাণ করে গান্ধী সঠিক ছিলেন। সহিংসতা নয়, অহিংস প্রতিরোধী সবচেয়ে বড় শক্তি। এক চিমটি লবণ যে কোনো সেনাবাহিনীর চেয়েও শক্তিশালী হতে পারে। এই সত্যটাই গান্ধী সেদিন পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন।